বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি বৈষম্যের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল অভিযোগ করেন, বিগত শাসনামলে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা পেলেও অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন। যাচাই বাছাইয়ের নামে সময় ক্ষেপণ করে মাত্র ৭২ জনকে আর্থিক সুবিধা ছাড়াই পদোন্নতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয় যুক্ত করায় জুলাই সনদ দুর্বল হয়েছে। এই সময় প্রশাসন ক্যাডারদের একচ্ছত্র কর্তৃত্ব বন্ধ, সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল এবং আন্তঃ ক্যাডার বৈষম্য দূর করতে অবিলম্বে অধ্যাদেশ জারির দাবি জানান বক্তারা। আপনারা জানেন যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যারা বৈষম্যের শিকার হয়েছিল বিগত সময়ে তারা মানবেতর জীবনযাপন করতেছে অনেকেই। আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ২৫ ক্যাডারের সকল বৈষম্যের শিকার বঞ্চিত কর্মকর্তাদের কি যেন পদোন্নতি এবং আর্থিক সুবিধা দেওয়া হয়।